মি আপু, আপনার ফোনটা কি কাইন্ডলি আমাকে একটু দেওয়া যাবে? আমি একটা কল করব। আসলে কলটা আমার খুবই ইম্পর্টেন্ট, আর আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, এই আর কি। প্লিজ যদি একটু হেল্পটা করতেন। এত কিছু বলার কোনো প্রয়োজন নেই, নিন না, শিওর। আরে এটা কে? এটা কার ছবি আপনার ফোনে? ওয়ালপেপারে এটা তো আমার হাজবেন্ডের ছবি। কি? ও তোমার হাজবেন্ড? ও তোমার হাজবেন্ড কিভাবে হবে? কিভাবে মানে? হাজবেন্ড আবার কিভাবে হয়? হাজবেন্ড তো হাজবেন্ডই হয়, আর আমরা 2 বছর ধরে বিবাহিত। আরে ও তো আমার বয়ফ্রেন্ড, আর আমরা 6 মাস যাবত রিলেশনশিপে আছি। ও তোমার হাজবেন্ড কিভাবে হয়? আই মেয়ে, তোমার কি মাথার সমস্যা আছে? কি আজে বাজে কথাবার্তা বলছো? কি? আমি আজেবাজে কথা বলছি? ওয়েট, তোমাকে আমি দেখাচ্ছি। এই যে দেখো। তার মানে তারেক আমাকে চিট করছেন? আরে বাবা, শুধু তুমি না, ও আমাদের দুজনের সাথে চিটিং করেছে। তুমি জানি কাকে কল করবে বলেছিলেন? নাও কল করো। আসলে আমি তারেককে কল করতে চেয়েছিলাম, আমি ওর জন্য অপেক্ষা করেছি। ও আমাকে বলেছে গাড়ি নিয়ে আমাকে রিসিভ করবে। আচ্ছা, তুমি একটা কাজ করো তাহলে। আমি আজকে একটা নতুন সিম কিনেছি, তুমি এই সিমটা দিয়ে মানে সিম 2-তে কল করে ওকে ডাকো, আর তারপরেই যা করার আমরা করবো। ঠিক আছে। কোথায় ছিলে এতক্ষণ তুমি? জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি? আমি কি করবো বলো, রাস্তা অনেক জ্যাম ছিল। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, আজকে কোথায় যাওয়া যায় বলো? তুমি বলো কোথায় যেতে চাও? ঠিক আছে, আজকে তোমার বাড়িতে চলো। বাড়িতে? বাড়িতে কেন? আমরা বাইরে ঘোরাঘুরি করি। তুমি না সবসময় এমনই করো, কখনোই আমাকে তোমার বাসায় নিয়ে যাও না। আরে বাবা, বিয়ের পর তো তুমি এমনি তো সবসময় বাসাতেই থাকবে, আর তাছাড়াও বিয়ের পর তো আমরা তেমন একটা বাইরে বের হতে পারবো না। এর থেকে বেটার বিয়ের আগে যত পারি ঘুরে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমাকে বিয়ে কবে করছো? আমি চিন্তা করছি সামনের বছর বিয়েটা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের বছরই বিয়ে করব, কিন্তু তার আগে তোমার ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। তাদের যদি আমাকে পছন্দ না হয় তখন? আরে বাবা, সেটা আমার ম্যাটার, সেটা আমি সামলে নেব। আচ্ছা, তার আগে একটা কথা বলার ছিল। তোমার যে গাড়ির নাম্বারটা আছে না, ওটা আমি অনলাইনে চেক করেছিলাম, আর ওখানে দেখলাম নামটা আসলো আলিয়া নামে একটা মেয়ের। আচ্ছা, ওই আলিয়াটাকে? কি? আলিয়া? আলিয়া কে হবে? আলিয়া নামে আমার গাড়ির রেজিস্ট্রেশন কেন হবে? তুমি কি গাড়ির নাম্বারটা ঠিক মতো দিয়েছিলে তো? আরে বাবা, আমি তো সব নাম্বার ঠিকঠাকই দিয়েছি, কিন্তু নামটা তো দেখা যাচ্ছে আলিয়া। আলিয়া? ও আচ্ছা আচ্ছা, আলিয়া, হ্যাঁ মনে পড়েছে। আলিয়া হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক, মানে বাবা ওর নামেই গাড়ি রেজিস্ট্রেশনটা করিয়েছে, যাতে মানে ওই যে বুঝো না, আজকাল যে গাড়ি বেশি থাকলে ট্যাক্স বেশি দেওয়া লাগে সরকারকে, এর জন্যই যাতে ট্যাক্সের টাকাটা কম দেওয়া লাগে, এর জন্য গাড়ির নামটা ওই নামেই আর কি করা হয়েছে রেজিস্ট্রেশন। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কোন মডেলের গাড়িটা কিনতে চাও? ও, আমার তো মার্সিডিজ গাড়ি অনেক পছন্দ। ও আচ্ছা, মার্সিডিজ পছন্দ তোমার? ঠিক আছে, আমাদের বিয়ের পর আমি তোমাকে গিফট হিসেবে মার্সিডিজ কার দিব। ও, দ্বিতীয় বউয়ের জন্য মার্সিডিজ কিনছো তাহলে? আরে তো আলিয়া, তুমি এখানে? আমি কি করছি সেটা তোমাকে পরে বলবো, আগে তুমি বলো যে তুমি এখানে কি করছো? আমি আমি এইখানে মানে আমি তো কিছু করছি না। ঠিক আছে, কিছু যদি নাই করো তাহলে গাড়ির বাইরে বেরো, তোমার সাথে কথা আছে। তা আলেয়া যদি কাজের মেয়ে হয় তাহলে আমি কে? তাহলে এখন তুমি
তুমি আমাকে বলো যে ওকে। না মানে ওই একদম চুপ। তোর লজ্জা করে না? তুমি বিবাহিত হওয়ার পরেও তুমি এই সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছ, একটা অবিবাহিত মেয়ের সাথে এইসব করছো। আলিয়া প্লিজ বাসায় চলো না, বাসায় যাওয়ার পর আমি সব কিছু তোমাকে বুঝিয়ে বলছি। এক মিনিট, তুমি ওকে বাসায় নিয়ে বোঝাবে তাই না? তাহলে আমাকে কি বোঝাবে বলো? কথা বলছো না কেন? জবাব দাও। তোমার তো লজ্জা হওয়া উচিত। আমি তোমার লাইফে থাকার পরেও তুমি কিনা একটা অবিবাহিত মেয়েকে বিয়ের প্রলোভন দেখাচ্ছ, আর তুমি আমার গাড়ি বাড়ি দিয়ে ফুটারি করছো। শোনো, আমি না তোমার সাথে আর থাকবো না। আর তুমি এই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়েছো, তুমি তাহলে এই মেয়েকেই বিয়ে করো। এই মেয়ে, তুমি বিয়ে করবে ওকে? যে কিনা তোমার হতে পারেনি, সে আমার কিভাবে হবে? তাহলে এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো, রাস্তার মানুষের সামনে দাঁড়িয়ে আমি আমার প্রেস্টিজ নষ্ট করতে চাই না। আমাকে প্লিজ মাফ করে দাও। একদম চুপ, চলো।